কম্পিউটারে ভূতের গেম খেলার জেরে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের। কম্পিউটারে ভূতের গেম খেলতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল নাবালক। মৃতের নাম শাকনিক নস্কর, বয়স 14। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো তার দেহ। ঘটনাটি ঘটে বারুইপুরের দত্তপাড়ায় 5 নম্বর ওয়ার্ডে। শাকনিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী, মা মামুনিম নস্কর স্কুল শিক্ষিকা। বাবা বলেন ছেলে সবসময় মোবাইল কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকতো। মোবাইল কেড়েও নিয়েছিলাম, তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলে ঝুলন্ত দেহ দেখি। এইভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবিনি। প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওই ভাবতাম, ওই গেমে ভূতের ছবি দেখতে পেয়ে না। ওটা আমি বারণ করতাম, বাবা ভূতের ছবি দেখো না। বলতো আমার কাছে আসে। আমি এক্সপেরিমেন্ট করছি, ভূতের এক্সপেরিমেন্ট করছি। আর উপরে ছাদের দিকে দরজাটা খুলে রাখতো প্রায় সময়। বলতো বাবাটা খুলে রাখবো না, তুমি একা থাকো তো, ছাদের দরজা খুলে রাখবো না। কারণ আমরা নিচে থাকি, কে কোথায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে কী ক্ষতি করবে, তখন আমরা তো কিছু করতে পারবো না। এবারে ও কালকে রাত্রে সন্ধ্যেবেলা ওর মা বললো, মা আমি রুটি খাবো, আমি পার্কে বেড়াতে যাবো। তো মা বললো যাও পার্কে ঘুরে এসে একটু দোলা খেয়ে এসে একটু ঘুরে এসে পার্কে ঘুরে এসে মা বললো তাহলে একটু দোকান থেকে আলু আর ডিম নিয়ে এসো, তোমার রুটি করে দেবো, ডিম ভাজে দেবো। তোমার রাত্রে কী হয়েছে? ও আলু ভাজা ডিম দিয়ে করে দিয়েছে ওর মা, আর রুটি করে দিয়েছে। রাত্রে রুটি ডিম আলু ভাজা খেলো। খাওয়ার পরে এবারে ও ওর মতো ঘরে গিয়ে শুয়ে পড়লো, আমরা আমাদের মতো নিচে ঘরে শুয়ে পড়লাম। ওপরে থাকে। এবার আমি ওর রেগুলার বেলা করে ওঠে, বেলার দিকে ওঠে, কারণ এখন ছুটি আছে, কাল থেকে স্কুল খুলবে। তা আমি ওই জানি স্কুল এখন খুলে, ও ঘুমাচ্ছে। আমি বাজারে গেছি, ওই পুরাতন বাজারে বাইরে করতে গেছি। মাছ একটু সবজি একটু আনতে গেছি। ওর মা ফোন করেছে, করে বলছে দেখো বাবু খুলছে না দরজা, কী হয়েছে বাবু দেখো তো। আমি বাজার করা ফেলে রেখে ছুটে এসেছি, এসে দরজা লাগিয়ে দরজা বন্ধ করলাম। ভিতরে ছিটকিনি খুলে গেল, ভেঙে গেল, ভিতরে ঢুকলাম, ঢুকেও দেখি গলা দড়ি দিয়েছে। আমি ওকে গলা দড়ি অবস্থা নামালাম, নামিয়ে সঙ্গে দুজন মিলে খুলে ঠিকঠাক করে দিলাম। দেওয়ার পরে বিছনাতে শুয়ে দিয়েছি, দিয়ে মানে কান্নাকাটি করছি। আশেপাশে লোক ছুটে গেলো, সব ডাকলাম সবাইকে, দাদা একটু ধরুন না বলে নিয়ে হসপিটালে নিয়ে যাই। ওকে দেখি ওর গায়ে ঘাম আসছে, তখন ওকে নিয়ে সঙ্গে হসপিটালে এলাম। হসপিটাল থেকে বললেন ও মারা গেছে।